আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমাদের সমাজে দেখতে পারি যে কেউ নিজেদের সন্তানকে ত্যায্য পুত্র বা ত্যায্য পুত্রী করছে। আসলে সেই ত্যায্য পুত্র এবং ত্যায্য পুত্রীরা বাবা মার কাছ থেকে সম্পত্তির অংশ পাবে কিনা সেটা আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি। প্রশ্নটি হয়েছে, কেউ যদি সন্তানকে ত্যায্য করে তাহলে সেই সন্তান কি সম্পত্তি পাবে? তার উত্তরটি হয়েছে, মুসলিম উত্তরাধিকার আইনে কোনো সন্তানকে ত্যায্য করা যায় না এবং মুসলিম আইনে আসলে সেই ত্যায্য পুত্র বা ত্যায্য পুত্রী করার কোনো বিধান নেই। মানুষে যেটা করছে সেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। সেটা শরীয়ত এবং হাদিস কোরআনের পরিপন্থী। কোথাও ত্যায্য পুত্র ত্যায্য পুত্রী সম্পর্কে উল্লেখ নাই। ফলে সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা যায় না। তবে কোনো ব্যক্তি রেজিস্ট্রিকৃতভাবে সম্পত্তি দান বা হস্তান্তর করে গেলে এবং সন্তানকে বঞ্চিত করার লক্ষ্যে সন্তানের অংশ উল্লেখ না করে গেলে ওই সন্তান সম্পত্তি পাবে না। যদি কোনো বাবা মা ইচ্ছা করে যে আমি বেঁচে থাকতেই আমার অমুক সন্তানকে আমি কোনো ধরনের সম্পত্তির অংশ দেবে না, তাহলে রেজিস্ট্রিকৃতভাবে বা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে যদি কোনো সন্তানকে বঞ্চিত করে যায়, তাহলে সেই নির্দিষ্ট সন্তান এবং সন্তানরা কোনো সম্পত্তির অংশ পাবে না। এই ধরনে বা এই প্রকারে একজন বাবা মা জীবিত অবস্থায় একজন ছেলে বা মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার বাবা মার কাছে রয়েছে। তবে ত্যায্য পুত্র বা ত্যায্য পুত্রী যদিও করে, তাহলে সেই সম্পত্তিকে সেই সন্তানকে বঞ্চিত করা যাবে না। তো কিভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এবং আমাদের সমাজে যে প্রচলিত ত্যায্য পুত্র বা ত্যায্য পুত্রী, আসলে সেটা আইন বিরুদ্ধ। মুসলিম আইনে ত্যায্য পুত্র ত্যায্য পুত্রী সম্পর্কে কোনো উল্লেখ নাই।